মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকে তার কীর্তি। মানুষ বড়ই তাজ্জব জিনিস। কোনো এক ব্যক্তি সম্পর্কে আমার কাকা রক্তের বন্ধন যায় না ছিন্ন। তার কবরের মাটিগুলো ডেবে গেছে বৃষ্টির পানিতে অনেক দিন যাবৎ, কিন্তু কেউ সেখানে মাটি দিচ্ছে না। সন্তান স্ত্রী আছে অন্য কোথাও। দুর্ভাগ্য কি নির্মম ইতিহাস। অর্ধ কোটি টাকার মালিক ছিলেন তিনি, বাট কবরে অর্ধেক মাটি দিয়ে মাটি মানুষও আজ কেউ নাই তার কবরে। কবরের চারপাশটা দেখাচ্ছি, দেখেন রনে বনে জঙ্গলে কীভাবে ছিঁড়ে বিড়ে রয়েছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, কবরটা ভেঙে গেছে বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু কেউ মাটি দিচ্ছে না। দুর্ভাগ্যবশত আমি আজ বাড়ি এসেছি, আর এই অবলা প্রাণীটা আমি নিজে আজকে মাটি দিব। সম্পর্কে সে হচ্ছে আমার বাপের ভাই, আমার চাচা, রক্তের সম্পর্ক যায় না কখনো ছিন্ন। তাই নিজ উদ্যোগে মাটি দেওয়া শুরু করলাম এবং ঢিস ভরে ভরে মাটি দেওয়া শুরু করেছি। হয়তোবা কাকা ছিলেন, অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু নিজের দেহকে ঠিকমতো দিয়ে যেতে পারিনি। হয়তোবা টেনশন হোক, যাই হোক, স্ট্রোক করে মারা গিয়েছিলেন কাকা, কিন্তু তার কবরের চারপাশটা আজ যে অবস্থা, কিন্তু কেউ তাকে রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করার মতো মানুষ নেই। এই জন্য বলে পৃথিবীতে একটা ছেলের খুবই প্রয়োজন। তার হয়তো একটা ছেলে নেই, মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে তার স্ত্রী অন্য কোথাও বিয়ে বসেছে, অন্যর ঘর সংসার নিয়ে সে খুব সুখে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু কাকাটা সে লাশ হয়ে মাটির নিচে শুয়ে আছে, তার কবরে এক বিন্দু মাটি দেওয়ার মতো মানুষ নাই। মানুষ যা কিছুই কামাই করুক, কিন্তু পৃথিবীর জন্য কামাই করতেছে, কিন্তু সংসারের জন্য কামাই করতেছে, বাট আখিরাতের জন্য আসলে কয়জন কি করতেছে? আসলে বিধাতা কাকে কি কখন করবেন কেউ বলতে পারে না। 50 লক্ষ টাকা প্লাস আমার কাকা ইনকাম করেছেন, শ্বশুর বাড়িতে জমি রাখা, গরু রাখা, ইত্যাদি ইত্যাদি, স্বর্ণ গহনা সব কিছুই করেছিলেন, কিন্তু কিছুই ভোগ করতে পারলেন না। ভাগ্যর কি নির্মম ইতিহাস, তার কবরে এক মুঠো মাটি দেওয়ার মতো মানুষ নেই। মানুষ বড়ই তাজ্জব প্রাণী, খুব কষ্ট লাগে। তো আজকে নিজ উদ্যোগে মাটি দিচ্ছি, মাটি দিতেছি। এমতো অবস্থায় কেউ একজন আমার পাশে এসে দাঁড়ালো। সে হচ্ছে আমার কাকা, সেও রক্তের সম্পর্ক যায় না, বন্ধন ছিন্ন। সে এসে আমাকে সাপোর্ট দিল, কিন্তু এতদিন কিন্তু কখনো সে কবরের পাশে এসে একটা ভুলও দেয়নি। এমনকি আমার চাচারা বাপারা কেউ আসেনি, ভাই বেলাদার। যাই হোক, যার যে কাজ সেটাই করতে হবে। সবাই তো সব দায়িত্ব উপযুক্ত নয়, নিজ দায়িত্ব যেটা করবো সেটাই অনেক কিছু। তা আজকে মাটি দিয়ে শুরু করলাম কাকার কবরের পাশে। কাকাটা শুয়ে আছেন চিরনিদ্রায়। জানি না দুনিয়ায় কী কাজ করেছেন কী না করেছেন। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার মনের আশা আল্লাহ যেন তাকে তার কবরের আযাব মাফ করে দেন। দুঃখের সহিত বলতেছি, আমি নিজেই মাটি দিচ্ছি, কিন্তু আসলে এক পর্যায়ে আমি ঘেমে যাচ্ছিলাম মাটি দিতে। এমত অবস্থায় আমার গেঞ্জিটা খুলতে আমি বাধ্য হচ্ছিলাম, কারণ যে গরম, যে আমি আবার গরম সহ্য করতে পারি না। আস্তে আস্তে মাটিগুলো কাটতেছিলাম, অবশেষে গরমে পরে আমার কাকাও চলে আসলো। আমার কাকা আসার পর কাকা আমাকে মাটি কেটে দিচ্ছিল। সে মাটি কেটে দেওয়ার পর কবরের এক কিনা খুলে আমি কবরের ভিতরে ঢুকলাম। ঢোকার পর মাটিগুলো দিতে থাকলাম, পাড়ায় মাটিগুলো দিলাম, যাতে নেক্সট ডে অন্তত ভাঙতে হলে একটু হিসেব কিতাব করে ভাঙা লাগে কবরটা বৃষ্টির পানিতে। এই জন্য সরু করে মাঝখানে উঁচু করে দিতেছিলাম, যাতে কবরটা না ভাঙে। অন্তত বাড়ির আশেপাশে যাদের এরকম কবর আছে ভেঙে যাচ্ছে, বাপ, চাচা, নানা, খালা, চাচা, ফুপু, অন্তত তাদের কবরগুলো এভাবে মাটি দিয়ে মেরামত করার চেষ্টা করতে হবে। যাই হোক, এভাবে আমাকে মাটিগুলো ধরে দিচ্ছিল, আর আমি ঢিস ভরে ভরে মাটিগুলো দিচ্ছিলাম কবরের ভিতরে। এমতো অবস্থায় অনেকেই আমার ক্যামেরার আফঠালে, অর্থাৎ ক্যামেরার অপোজিট সাইডে ব্যাক ক্যামেরায় তারা অনেকে দেখতেছিলাম কী করতেছিল। আই ডোন্ট কেয়ার, বিকজ সে তো আমার কাকা ছিল, থাকবে এবং আছেন। তা এভাবে মাটি দিতেছিলাম কাকার কবর পাশে। অনেকেই বলতেছিল, বাহ, ভাই বেটারা কাজ করতেছে। হয়তো বা কাকার আজ একটা যদি ছেলে থাকতো, হয়তোবা সেই কাজটা করতো, কিন্তু তার ছেলে নেই, একটা মেয়ে আছে, মেয়েটা আছে তার মার কাছে, অন্য সংসার করতেছে সে, তার স্ত্রী। মেয়েটা সেইখানে পরিস্থিতির শিকার। অবশেষে কবরে মাটি দিলাম, মাটি দেওয়া শেষে, এবং আমি সঙ্গে চারপাশে যে আসছিল লতা পাতা সব কিছু পরিষ্কার করলাম। এখন একটা পরিবেশ চলে আসছে, সুন্দর দেখা যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার কাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।